কার পিছনে মোটরসাইকেলের উপরে বইসা একজন পুরুষ যুবকের পিঠের উপরে হুমড়ি খেয়ে বসে রয়েছে কুত্তর মতো, আর তুমি বাপ মসজিদে সুবহানাল্লাহ দিয়ে কেন মারতেছে? সুবহানাল্লাহ, আরে জিকির ভাই সুবহানাল্লাহ। হাসে একজনের নাহে লাগে কে, ওরে আল্লাহ সিটে পড়ে গেছে, আর তোমার মাইয়ে নুসমিয়ে বেড়াচ্ছে পার্কের মধ্যে দিয়ে। কুয়াকাটা গেল, কক্সবাজার গেল, নিরিবিলি গেল, ইকো পার্কে গেল, রিসর্টে গেল, গেল কোথায়? নেহি হো বুলায়া গয়া হো। আমরা ইচ্ছা মতো আসি নাই, আল্লাহ পাক আমাদেরকে ডেকে নিয়ে আসছেন, এই জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনার কোনো কর্মচারী যদি আজকের দিনে ভালো কাজ করে আপনার বাড়ি, আগামীকালও তাদেরকে আসার জন্য আপনি আহ্বান করবেন। রাজমিস্ত্রি একজন মাটিতে দাঁড়াইয়া 800 ইট গাঁথছে, আপনার বাড়ির কাজ তো 800 ইট একজন মিস্ত্রি গাঁথা খুব কঠিন ব্যাপার। আবার গাঁথনির মধ্যে কোনো সমস্যা নাই, একেবারে তীরের মতো সোজা, ফ্ল্যাশ সাইডে প্লাস্টার না করলেও চলে, এত ভালো গাঁথছে। সন্ধ্যায় সন্ধ্যায় কাজ শেষ করে বেলাইছে, আপনি অত্যন্ত খুশি হবেন কিনা? কি বলবেন তাকে? বাবা তুমি কাইলো আইসো, তুমি আমার বিল্ডিংয়ের শেষ পর্যন্ত কাজ করবা, যাওয়ার সময় মূল বেতনের পরও তারে 100 টাকা বেশি দিয়ে দেবেন, তুমি একটু নাস্তা খেয়েও, তোমার কাজ খুব ভালো লাগছে। আর একজনরে দিয়েছেন আর এক সাইড গাঁথতে, সে 200 ইট গাঁথছে আর দুড়া সাপের মতো সোজা। এইটা একখানের কেনো বারোই রয়েছে, একখানের দাঁত বারোই রয়েছে, একখানের এক মাথা বেরোয় রয়েছে, আর ওই রকম আঁকা বাঁকা। তারে কি বলবেন? আগামীকাল তোর বাপ রে নিয়ে এই 200 খুললে সোজা দিয়ে গাছি দিয়ে যাবি, সিমেন্ট আনবি তোকে বাড়িতে, বেতন তো পাবি না। আর ফিরে যেন তোরে তিলছাড়া গ্রামের মধ্যে না দেখি, শুধু আমার বাড়ি না, কোনো বাড়ি যেন তোরে না দেখি, বলবেন কিনা? সেম আপনার মাগরিবের নামাজ যদি সুন্দর হয়, আল্লাহ পাক ডেকে বলে বান্দা তুমি ঈশায়ও আইসো, তোমার মাগরিবের নামাজটা বড় ভালো লাগছে, তুমি ঈশায়ও আইসো। আবার যদি আপনি ঈশায় আসতে পারেন, আপনার নামাজটা সুন্দর হয়, আল্লাহ পাক আবার ডেকে বলবে তুই একটু ফজরে আসিস, তোর ঈশার নামাজে আমি খুব খুশি হয়ে গেছি, এরকম নামাজ সবাই পড়ে না, তুই একটু আসিস। দেখবেন টাইম মতো আপনার ঘুম ভেঙে গেছে, ফজর সুন্দর হয়েছে, আল্লাহ পাক ওই সময় দাওয়াত দিয়ে দেয় তুমি জোহরেও এসো, তুমি না আসলে আমার মসজিদের নূর হয় না, এসো। আবার জোহর পড়বেন, এমন করে আসর, এমন করে মাগরিব। আপনি বুঝবেন যে আপনার আগের উক্তের নামাজ মালিকের পছন্দ হয়েছে, কবুল হয়েছে, বিদায় আপনাকে দ্বিতীয়বার ডাক দিছে। মিস্ত্রির কাজ ভালো হয়েছে বিদায় তাকে আগামীকালের দাওয়াতও দিয়ে দিয়েছেন। আপনাদের গতবারের মাহফিল শোনার পরিস্থিতি, আশপাশের মাহফিল শোনার অবস্থাটা আল্লাহ পাক আপনাদেরকে চয়েস করেছে, এজন্য ওই সময় দাওয়াত দিয়ে দিয়েছে তোমরা তিল ছাড়াইও আইসো। আগের মাহফিল বয়ান শুনেছেন, আল্লাহ খুশি হয়ে বলছে তোমাদের অ্যাটেনশন প্রস্তুতিটা বড় ভালো লাগছে, তোমরা আইসো। তো আয়া নেহি হো বুলায়া গয়া হো, আমরা ইচ্ছে মতো আসি নাই, আল্লাহ পাক আমাদেরকে ডেকে নিয়ে আসছেন, খুশি হবেন না? বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের আজকের মাহফিলটাও কবুল করেন, বলেন আমিন। যাতে আল্লাহ পাক আমাদেরকে আগামী মাহফিলের দাওয়াতটাও দিয়ে রাখেন, আর আমরা সে দাওয়াতটাও কবুল করতে পারি, আমরা গ্রহণ করতে পারি, সবাই বলে আমিন। আমরা দুনিয়ায় যতটুকু জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা নিয়ে আসছি, আল্লাহ পাক আমাদেরকে যা দিয়েছেন, ছোট বড় তোমাদের আজকের মাহফিলের শোনা যদি সুন্দর হয়, তাহলে কিন্তু আগামী দিনের দাওয়াত পাবা, কথা তো বলেই দিছি। প্রত্যেক ইবাদত কবুল হয়েছে এর একটা আলামত কিন্তু এরকমই, আপনি গুনাহ থেকে তওবা করেছেন, মুখে শুধু আস্তাগফিরুল্লাহ পড়েন, অথচ গুনাহ ছাড়েন না, মুখে শুধু আস্তাগফিরুল্লাহ, আবার গুনাহ করেই যাচ্ছেন। আছে না এরকম? বিড়ি খায় আর টানে টানে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম। এটা একটা বেয়াদবি, বাটপাড়ি না? আপনি যে গুনাহ থেকে তওবা করছেন, ওই গুনাহ, ওই তওবা আপনার কবুল হয়েছে, এর একটা আলামত আপনাকে পাইতে হবে। সেটা হলো মরার আগে যদি ওই গুনাহ না করেন, করে দিন, তাহলে বুঝবেন যে তওবা কবুল হয়েছে।
আপনার সকালে আজকের তেলাওয়াত কবুল হয়েছে প্রমাণ হবে যদি আগামীকালে আপনি তেলাওয়াত করার সুযোগ পান। রাত্রে ওয়াকিয়া তেলাওয়াত করেছেন কবুল হয়েছে প্রমাণ হবে যদি আগামীকালকে আপনি ওয়াকিয়া পড়তে পারেন। সামনের ইবাদতটাই প্রমাণ করে আগের ইবাদত কবুল হওয়ার, মানে এই হলো আল্লাহ পাক কয় তোমারটা পছন্দ হয়েছে তুমি আবারও এসো। তা আমার আজকের ইবাদত আজকের মাহফিল কবুল হবে এর প্রমাণ যদি আমি সামনে আসতে পারি। গত মাহফিল শোনাটা আল্লাহ পাকের পছন্দ হয়েছে বিদায় ডেকে নিয়ে আসছেন, এই জন্য আজকেরটাও যেন নষ্ট না হয়ে যায়। ছোট বড় সকলে আমরা খেয়াল করব। সময় কম, সময় আপনাদের অনেক আছে, আমার তো কম। আপনারা কর্তৃপক্ষ ভাবেন যে, অনেকে মন্তব্য করে কত টাকার দরকার হুজুরকে বুঝি নিয়ে, এক রাত্রে গুটি খানিক মাহফিল দেখার কি দরকার, যা খাবে আমাকে থেকে দিয়ে যাক। আসলে কি অনেক টাকার জন্য অনেক মাহফিল রাখি কি না এটা আপনারা তো জান না, যারা যায় দাওয়াত দিতে তাদের কাছে শুনে দেখেন। এই মাহফিল আলারা আগামী বছরের প্রস্তুতি নেবে আগামীকালকের থেকে। আর আমি 6 মাস আগে মাহফিল শুরু করছি এই সিজনের, সেই সময় থেকে যাদেরটা শেষ করছি তারা সেই থেকে বিরক্ত করতেছে। হাজার হাজার আবেদন আমার ঘরে জমা করা রয়েছে আগামী মৌসুমের জন্য। এই সিজন শেষ করে সেইগুলো সিরিয়াল ধরে লেখা শুরু করব। ইন্দ্রা যাবে হলো কালকেতে, তাহলে 6 মাস আগের থেকে যে যোগাযোগ করছে তারটা আগে পাবে না ইনাগেটা পাবে। ইন্দ্রা আবারও আগামীবার সন্ধ্যের পরে পাবে অথবা জোহরের পরে পাবে, এইভাবে গড়িতে তালে রয়েছে। আমার কখনো মনে চায় না এক রাত্রে একাধিক ততাধিক মাহফিল করতে। একটা মাহফিল করলে সুন্দর 2 ঘন্টা কথা বলা যায়, স্বাস্থ্যও কুলায়, আমারও ভালো লাগে, মানুষের একটু তৃপ্তি হয়, আর বেশ খুলে মন খুলে কিছু কথা বলা যায়, যদি একটা বিষয় বুঝই দেওয়া যায়। এখন সময়ের টানাটানির কারণে তাড়াহুড়া, সাবানও ছাড়া গিলা লাগে। সরমনের গাড়ি চলে যাচ্ছে, এর মধ্যে আপনিও টাকা জমা দিয়েছেন যাবেন, গাড়িতে সবাই উঠে গেছে, আপনি সেই সময় এক থাল ভাত নিয়ে বসেছেন খাতি। অন্যদিন খান 8 ঘন্টা ধরে, আজকে 8 ঘন্টা ধরে খালি গাড়ি পাবেন না। হে মুহি গিলিয়ে কোনো মতো কয় গাড়িতে উঠে গরুর মতো জাগর কাঠ পানি আগে খাইনি, আগে খাই পরে চাবা বানি। তো সময় কম থাকলে যেমন সাবানু ছাড়া গিলা লাগে, আমাকে সময় কম থাকলে সাবানু ছাড়া গিলা লাগে, খুব তাড়াতাড়ি হয়ে যায় কথা। তো যতটুক আছে সংক্ষিপ্ত একটা মজমুন হাতে নিছি, আল্লাহ পাক যদি বলাই বলবো ইনশাআল্লাহ। দুনিয়ায় আল্লাহ পাক যত মখলুক বানাইছে তার ভিতরে সবচাইতে সুদর্শন মখলুকের নাম মানুষ। কথা বলেন, সবচেয়ে সুন্দর কারা? আপনি স্বীকার করেন আর না করেন, আপনার কাছে অন্য একটা প্রাণী খুব ভালো লাগতেছে, ময়ূরটা বড় ভালো, কিন্তু ময়ূরে যত ভালো দেখা যাক, আপনার ছেলের সাথে বিয়ে দিয়ে আনবেন মহিলা ময়ূর? খাসিটা দেখতে বড় সুন্দর, আপনার মেয়েটা কি তার সাথে বিয়ে দেবেন নাকি? যত যারে ভালো দেখা যাক ওর সাথে আত্মীয়তা চলে না, কালো হোক আর ভুতুম হোক, যাই হোক না কেন মানুষই সবচেয়ে সুন্দর, ঠিক না? আল্লাহ কোরআনে কারিমের ভিতরে আমার সৌন্দর্য আপনার সৌন্দর্যের সার্টিফিকেট দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সমস্ত প্রাণীর ভিতরে মানুষকেই ফেরেশতার চাইতো, জিনদের চাইতো আল্লাহ তাআলা সর্বোত্তম অবয়বে, সর্বোত্তম আকৃতিতে, সর্বোত্তম গঠন প্রণালীতে, সর্বোত্তম চেহারা দিয়ে একমাত্র মানুষকেই সৃষ্টি করেছেন। একটু খুশি হন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনি যদি আমার আপনার চেহারার উপরে সন্তুষ্ট হই তাহলে আল্লাহ পাক চেহারা বাড়ায় দেবে। আর মোমেনের বয়স যত বাড়ে তার চেহারা বাড়ে, এটা কিন্তু সত্য। মুসলমানের বয়স যত বাড়ে তত তার চেহারা নূর বাড়ে। আমার এক ছাত্র ছিল নাম মফিজ, উদয়পুর মাদ্রাসায় পড়াইতাম। মফিজও খুব সুদর্শন, খুব চেহারাওয়ালা, জালালাইন পড়ে আমার কাছে। ও একদিন এসে বলতেছে, হুজুর আমাদের বাড়ি 2টা কাঠ মিস্ত্রি আছে, 7 পাড় বলতল বাড়ি, হিন্দু 2টা যুবক ছেলে। তো হিন্দুরা কাজ বেশি করে, কাঠ মিস্ত্রি হিন্দুরা খুব কাজ করে। আমিও মাঝে মাঝে যা পাই মুসলমানদের চাইতে হিন্দুরাই কাজে খুব ভালো। তো হিন্দু 2টা ছেলে আমার বাড়ি কাজ করে, ওরা ভোরবেলা উঠা আমাদের উঠোনের পূর্ব পাশে বসে কাঠের কাজ করতেছে। আমার আব্বা এবছর নতুন হজ করে আসছে, ওর আব্বাও খুব ফর্সা মানুষ, বয়স খুব, দাড়ি পেকে গেছে, লাল মেহেদি লাগাইছে, চুলেও মেহেদি, চুল দেখা যাচ্ছে না, লাল একটা রুমাল দিয়ে সুন্দর করে পাগড়ি বাঁধছে, এরকম ঘিয়ে কালারের একটা জামা জুব্বা গায়ে, লাল একটা জায়নামাজ আলগা বারান্দায় বিছাইয়া সুন্দর একটা কোরআন শরীফ নিয়ে
এরকম গোল্ডেন গ্লাস চশমা নিয়ে বসে তেলাওয়াত করতেছে। কাঠ মিস্ত্রি ছেলে দুইটা কাঠের কাজ বাদ দিয়ে ওইগুলোর দিক চাকায় রয়েছে। তো মফিজকে আমি যে কইলাম তোরা কি যে সেই কাজ করিস দেখা, কয় দাদা কাজ করব কি, তোমার আব্বারে আমরা দেখে সারতে পারতেছি না, আমরা নিজেরাই বলা বলি করতেছি। দেখ মিয়ারা যত বুড়ো হয় তত তাদের চেহারা বাড়ে, আর আমাকে গুলো যত বুড়ো হয় তত সোলাকুত্তের মতো দেখা যায়। ও ওকে কথা মফিজ নকল করছে, তাই আমি কইলাম, আমি বানাই করি। কতক্ষণ ঠিক না? ওই দেখেন দাড়িয়ালাগুলো, যেগুলো লাল দাড়ি মেহেদি লাগাইছে বুড়োরা মুরব্বীরা, কত চমৎকার লাগে। বুড়ো বয়সে গালটাল ভেঙে যায়, শরীর হালকা হয়ে যায়। এই সময় যদি চাইছে চুলিয়ে ধুতি এক কাম করে দিয়ে এই মাথা বার দিয়ে ভুসমি দিয়ে থাকে, আসলেই তো বেকায়দা দেখা যায়। মোমেনের চেহারা যত বয়স হয় তত, এদের চেহারার ভিতরে কোনো ঘাটতি নাই। আল্লাহ পাক সবচেয়ে সুদর্শন করে বানাইছে মানুষকে। কাজেই আমরা শুকর আদায় করবো, আর বার্ধক্য আসবে আমাদের এই শুকরের নিয়ামত বাড়বে। যে নিয়ামতের শুকর আদায় করবো ওই নিয়ামত বাড়বে। আমাদের চেহারার উপরে আল্লাহ প্রশংসা করেছেন, আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ কালো বানাইছে তবুও মানুষ বানাইছে। তো আমার তো আল্লাহ তাআলা অন্য প্রাণী বানাই নাই। এই যে স্যার জাফর ইকবাল চাপড়ে বান্দরেরতে বানাইছে, আমাকে তো তা বানাই নাই। আমাদের মানুষের তো মানুষ বানাইছে, বলেন আলহামদুলিল্লাহ। আমরা এ ব্যাপারে গর্ববোধ করি। ওনাদেরকে বান্দরেরতে বানাইছে, জন্য বান্দরা মেরে বেড়াচ্ছে। আমাদেরকে আল্লাহ মানুষের তে বানাইছে, আমরা মানবতা প্রদর্শন করব। ঠিক কি ঠিক না? মানবতা যাতে আছে তাই করব। গায়ে গায়ে মিলে বসবো, কের সাথে কেউ কথা কব না, নীরবে চুপ করে কথা শুনবো। বয়ানের শেষ পর্যন্ত একেবারে চাতকের মতো তাকাই থাকবো। যেমন আল্লাহ তাআলা আমাদেরকে চেহারাগত দিক দিয়ে, বডিগত দিক দিয়ে সবচেয়ে সুন্দর করে বানাইছে, ওইরকম জ্ঞান বুদ্ধি তো আমাদেরকে পূর্ণ করে দিয়েছে, কোনো কম রাখে নাই। হাতির এত বড় একটা মাথা, 1.5 মণ গিলু তার মাথার মধ্যে, ওকে এটা সুইও বানাতে পারে ওর গিলু দিয়ে, পারে পারে। গরুর কত বড় একটা মাথা, 1 কেজি গিলু তার মাথার মধ্যে, তাইতে জীবনে একটা কিছুই বানাতে পারে না। শুধু এরা তো চতুষ্পর্যন্ত পারে না। জিব্রাইল আলাইহিস সালাম মাইক বানাতে পারে না, মিকাইল আলাইহিস সালাম ক্যামেরা বানাতে পারে না, ইসরাফিল আলাইহিস সালাম সাউন্ড বক্স বানাতে পারে না, আজরাইল আলাইহিস সালাম কোনো বিমান হেলিকপ্টার কিছু বানাতে পারে না, একটা নসিমন করিমনও বানাতে পারে না। আরে সবগুলো বানাইছে মানুষে, ঠিক কিনা? ওনাদেরকে আল্লাহ তাআলা উড়ার ক্ষমতা দিয়েছে, তাই আসমান পেরিয়ে উপরে যায়। কিন্তু আমরা মাটির মানুষ, মাটিতে থাকি। আল্লাহ পাক আমাদের এত জ্ঞান দিয়েছে যে আমরা বিমান রকেট বানাইয়া আকাশে উড়ি, আমরা মধ্য আকর্ষণে স্টেশন তৈরি করি, আমরা চাঁদের দেশে যাই, আমরা মঙ্গল গ্রহে যাই, আমরা জায়গায় বসে হাজার হাজার মাইল টার্গেট করে বোমা মারি, আমরা আমেরিকায় বসে জাপানের সাথে সরাসরি দেখে দেখে গল্প করি, বাংলাদেশে বসে সেই বিশ্বের যেখানে যে আমাদের আপন থাকুক না কেন মোবাইলে দেখে দেখে গল্প করি। এই আবিষ্কারগুলো আমরা করেছি। একটু একটা মাথার ভিতরে ওয়াটারখানি গিলুর মধ্যে আল্লাহ এত বুদ্ধি দিয়েছে যা অন্য কোনো প্রাণীকে দেয় নাই। কথা বলেন ঠিক না? আমাদেরকে এই জ্ঞান বুদ্ধি দিয়ে আল্লাহ তাআলা যদি বলে দিতেন যে তোমরা যার যার দায়িত্বে, তোমাদের তো জ্ঞান কম দেয়নি, হাজারো নাইকে হাই বানাইছো, ছিল না তা তোমরা আবিষ্কার করেছো। কাজেই আমি আল্লাহ তাআলা তোমাদের খালেক, তোমাদের মালিক, তোমাদের রব, তোমাদের রজ্জাক, তোমাদের সত্তার, তোমাদের গফফার, তোমাদের রব, এই আমি আল্লাহকে তোমার ব্রেন দিয়ে খুঁজে নাও, তোমার ব্রেন দিয়ে খোঁজো। আর অবশ্যই আমার ব্রেন দিয়ে খুঁজলে আল্লাহকে পেয়ে যেতাম, আল্লাহকে পাইতাম, আল্লাহকে যতদিন পর্যন্ত ছেলেরা বাপের গুলায় খায়, বাপের ইনকাম খায়, অতদিন পর্যন্ত বাপের ইনকাম খায়, নিজেরা ইনকামের ধান্দা করে না। বাপ যদি মারা যায় তাহলে ছেলেরা নিজ দায়িত্বে কর্ম খুঁজে নেয় কি নেয় না, কামাইয়ের পথ খুঁজে নেয় কি নেয় না। আল্লাহ পাক কয় আমি আসমানি কিতাব দিয়েছি, নবী রাসূল দিয়েছি, এই সুবাদে তোমরা দিন পাইছো। তবে আমি যদি এগুলো নাও দিতাম, তোমাদেরকে যে পরিমাণ জ্ঞান বুদ্ধি দিছি, এ দিয়ে তোমাদের দায়িত্ব ছিল আমি আল্লাহকে খুঁজে নেওয়া, আর তোমরা খুঁজলেও পাইতে। কিন্তু লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, এটা তোমাদের জন্য একটু কঠিন হয়ে যেত।
সবাই একরকম পারতে না, সকলের বুদ্ধি একরকম না, সকলের জ্ঞান একরকম না, সবাই খুঁজে পাইতে না। এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সাধ্যের বাইরে কোনো হুকুম চাপাই দেই নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, শক্তির বাইরে, ক্ষমতার বাইরে তোমাদের পর চাপ হবে, কঠিন হবে এমন কোনো বিধান তোমাদের উপরে দেই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে তোমাদের মালিক, তোমাদের খালেক, তোমাদের ইলাহ, তোমাদের মাবুদ, তোমাদের উপাস্য, তোমাদের রাজ্জাক, তোমাদের গফফার, তোমাদের সৃষ্টিকর্তা, তোমাদের রিজিকদাতা, তোমাদের পালনকর্তা, তোমাদের ইলাহ, তোমাদের পক্ষ থেকে ইবাদত পাওয়ার যোগ্য আমি যে আল্লাহ, এই কথাটা বুঝার জন্য তোমাদের দায়িত্ব একা একা ছেড়ে দেই নাই। আমি রুহের জগৎ থেকে 2.5 থেকে 3 লক্ষ রুহকে বাছাই করে নিয়ে একটা প্যান্ডেলে বসাইয়া তাদেরকে আমি উপযুক্ত প্রশিক্ষণ দিয়েছি এবং তাদের মাধ্যমে তোমাদের কাছে আমার সংবিধান, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এ জগতের মালিক জোরে বলেন কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জগৎ যেহেতু মালিকের আল্লাহর, এ জগতের ক্ষমতা আল্লাহর, এ জগতের সংবিধান চলবে কার? স্বীকার করি কার? রাজনীতিতে আমার যার যেটা ভালো লাগে সে সেটা করি। আমার আওয়ামী লীগ পছন্দ হয় আওয়ামী লীগ করি, বিএনপি ভালো লাগে বিএনপি করি, এটা আমার জাগতিক রাজনীতি। তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সংবিধানের উপরে আমার রাজনৈতিক সংবিধানকে নিলে আমি বেঈমান হয়ে যাব। ঠিক কি ঠিক না? আমার ব্যক্তিগত জীবন চালাবো কার হুকুমে? পরিবার চলবে কার হুকুমে? সংসার চলবে কার হুকুমে? সমাজ চলবে কার হুকুমে? যতবার আল্লাহ বলবেন অতবার 4000 করে নেকি হবে। কোন সুবহানাল্লাহ। আমার রাজনীতি চলবে কার হুকুমে? আন্তর্জাতিক নীতি চলবে কার হুকুমে? আমার সব চলবে আল্লাহর হুকুমে। আমার ব্যবসা হবে আল্লাহর হুকুমে, লেখাপড়া হবে আল্লাহর হুকুমে, বিয়ে শাদী হবে আল্লাহর হুকুমে, আনন্দ বিনোদন হবে আল্লাহর হুকুমে, খেতখামার করবো আল্লাহর হুকুমে, ব্যবসা বাণিজ্য চলবে আল্লাহর হুকুমে, চাকরি বাকরি চলবে আল্লাহর হুকুমে। আমার আল্লাহর হুকুম, নবীর তরিকা সব জায়গা বিরাজমান আছে না নাই? পোশাক পরি আমার দেহ আবৃতের জন্য, পোশাক পরি আমার ব্যক্তিগত শান্তির জন্য। এই পোশাকের মধ্যে আল্লাহর হুকুম, নবীর তরিকা আছে। আল্লাহর হুকুম পোশাক পরো, 70 টাকা খরচ। হুকুম হলো আল্লাহর, তরিকা হবে কার? নবীর তরিকা। নবীর তরিকা, তরিকা মানে পদ্ধতি। আল্লাহ তোর পোশাক পরিয়ে দেখাই দিয়ে যায়নি। আল্লাহ বলছে পোশাক পরো 70 টাকা, কিন্তু কটটুক পরবো, কট কি পরিমাণ তা তো আর আল্লাহ পরিয়ে দেখাই দিয়ে যায়নি। এবার দেখায় দিয়েছে যিনি, তিনি আমাদের নবী। ঠিক ঠিক না? 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূলের রূহকে আল্লাহ পাক বাছাই করে নিয়া তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন। একেবারে তাদের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত চরিত্রের উপরে জাররা পরিমাণ, একটা তিল পরিমাণ দাগ ধাব্বা ছিল না। কতক্ষণ ছিল? ছিল। যদি বলেন যে কোন নবী দোষী ছিল তাহলে আপনি বেঈমান। আমার সাথে বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমি সমস্ত কিতাব মানি, আমি সমস্ত রসুল মানি। মূসা নবীও সত্য, জাররা পরিমাণ গুণ নেই। ঈসা নবীও সত্য, জাররা পরিমাণ গুণ নেই। ঈসা নবীকে যারা এখন যিশু বলে বলে, আল্লাহর ছেলে বলে বলে, ওরা আল্লাহর ছেলে বলার ভিতর দিও ঈসা আলাইহিস সালামকে একেবারে জমিনের নিচে ডাবায় দেয়। কি কয়? ইহুদিরা ক্বালাতিল ইহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা কয় উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। তাহলে কোথায় নেছে ভেবে দেখছেন? আল্লাহর ছেলে মানে কি? উযাইর আলাইহিস সালামের মায়ের সাথে আল্লাহ যৌন মিলন করছে, আর তাতে উযাইর আলাইহিস সালামের মা গর্ভধারণ করছে, আর সেই গর্ভের সন্তান উযাইর। ক্বালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, আর নাসারারা কয় ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামের সাথে আল্লাহ যৌন মিলন করে গর্ভধারণ করে সন্তান জন্ম দিয়েছে, তার নাম হলো ঈসা। অথচ আমার আল্লাহ কয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সবাই একটু কোন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার আল্লাহ জন্ম দেয়ও না, জন্ম নেয়ও না। কথা কোন ঠিক ঠিক না?
ওরা এক এক নবীরে বড় বানাইতে যাইয়া আরো নবীরে খাটো বানাই দেয়। আর আমরা কই না, কোন নবী দাগে দাগি না, কোন নবীর গায়ে স্পট লাগে নাই। 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূলকে আল্লাহ বাছাই ছাঁটাই কইরা নিজ হাতে প্রশিক্ষণ দিয়া এবার তাদের জন্য, তাদের মাধ্যমে আমাদের রাহবারি করার জন্য, আমাদের জীবন সুন্দর গড়ার জন্য, আমরা যাতে আদর্শ মানুষ, জাতি সৃষ্টির শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্ব নিয়ে আমরা আখিরাতের দিকে রওনা দিতে পারি। একমাত্র আমরাই হব জান্নাতি। জান্নাতে যাওয়ার জন্য যে যোগ্যতা লাগে, যেই মাপকাঠিতে মাপ লাগে, আর্মির চাকরির জন্য একটা মাপ লাগে, পুলিশের চাকরি একটা মাপ লাগে, কথা বলেন লাগে কি লাগে না? প্রত্যেক ডিপার্টমেন্টাল একটা মাপ আছে। জান্নাতি যাতে বসবাস করবে যারা, জান্নাতি বাসিন্দাদের একটা মাপ আছে। ওই মাপকাঠি অনুযায়ী মাপ তৈরি কইরা যাতে তুমি জান্নাতের দিকে দুনিয়ার থেকে একখান টিকিট নিয়ে, একটা সার্টিফিকেট নিয়ে রওনা দিতে পারো। এই জন্য যেই সংবিধান লাগবে, ওই সংবিধান 104 খানা। 104 খানার ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ কিতাব হলো আল কোরআন, যে কিতাবটা আল্লাহ পাক আমাদের দিয়েছে। কোন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলি আল্লাহু আকবার। সব কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআন, ঠিক কি ঠিক না? আমরা সেই কিতাবের মালিক, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। খুশি আছেন না? এই কিতাব এমনই কিতাব, যেই কিতাবের পর কিয়ামত পর্যন্ত আর কোনো কিতাব লাগবে না। লাগবে? দরকার আছে? ফাঁকে ফাঁকে ঢুকে গেছে মিয়া। এজন্য বলি, ও যুবক, দুনিয়া পয়সা খাইয়া গোলাম আহমদ কাদিয়ানির দালাল, কাদিয়ানিদের দালাল আমাদের গোপালগঞ্জের মধ্যে তৈরি হয়ে গেছে। এই কাদিয়ানিদের দালাল এই তিলছাড়াও আছে, কাগড়াবাড়ি আছে, কামারোল আছে, পরানপুর আছে, তারাইল আছে, হুকরু আছে, সব গ্রামের ভিতরে 2-1টা আছে। কপাল বুড়া বিয়াদব, কোরআনের পরে কিয়ামত পর্যন্ত আর কোনো কিতাবের দরকার, নবীর পরে আর নবীর দরকার আছে? গোলাম আহমদ কাদিয়ানিদের প্রচারক যারা, আমার প্রাণপ্রিয় যুবকরা, গোপালগঞ্জের সৈনিক, কোন গোলাম আহমদ কাদিয়ানির কোন একটা চেলা চামুন্ডা যদি তোমাদের ভিতরে দালালি করতে আসে, বই দিতে আসে, দাওয়াত দিতে আসে, তারে ধরে ধরে চুমো দিবা না? কি দিবা একটু কও? কিসের মালা? খালি জুতো না, তলে কিছু থাকবে? বাংলা থাকবে। কি বাংলা? পায়খানা না, পায়খানা দিলে ওজন গু দিতে হবে। কথা কন ঠিক না? রমজান মাস আসতেছে, বাড়ি বাড়ি ঢুকে ঢুকে বিথিকে তা ইফতারি দেবে। এই কে কোন ইফতারি দেয় বুঝে শুনে খাইয়েন। এসে বলবে, কাকি কিভাবে কাটাবেন এই রমজানে? কয় তোমার চাচা একটু ব্যান ডান্স চালায়, তা সব দিন পারে না, বেড়াই হাঁপানির রুগী শুয়ে থাকে, চলতে পারি না। নিশ্চিন্তে থাকেন, ইফতার খাবেন, সেহরি খাবেন, ঈদ খরচ সব আমরা দিয়ে যাব, আমি দিয়ে যাব। শুধুমাত্র নাম্বারটা রাখেন, সমস্যা হলি। তুই কেডা? এ তুই ভাইস করে, তুই কোথায় ভাইস? 5 বছর আগে দেখছি, 5 বছর আগে দেখছি ভ্যান চালাইয়া কোনো মতে দিবেন চালাইছে, পরের মাঠে খেত খামার, ইট বাটা ইট বয়ে বয়ে সংসার চালাইছে। আর 5 বছর যাইতে না যাইতে 5 বছরের ভিতরে সে আরো 5 জনরে নিয়ে বিদেশ সফরে যায় তবলিগে। তোরে এই টাকা কে দিল? আসমান থেকে তোর গুলার মধ্যে ব্যাংকে ঢোকে? টাকা পাইস কোথায় আমরা বুঝি না? তোর পেট চলে না, তোর বউ বাচ্চারে আমি জাকাতের কাপড় দিছি, আজকে তুই 5 জনরে গুছাই নিয়ে বিদেশ সফরে যাতি, টাকা পাইস কোথায়? তোর পেট চলে না, তুই আজকে বাড়ি বাড়ি এই সমস্ত ইফতারি আর সেহরি দিতে আসিস কে? পাইস কোথায় টাকা? আমরা ইমান টাকার কাছে বিক্রি করি? যদি বলেন করি? ও যুবক, ইমান পাহারার দিন এসে গেছে, ইমান পাহারার দিন এসে গেছে। আমার আপনার ইমানকে কিনে নিয়ে যাচ্ছে টাকা দিয়া। আজকে একটা মাস পর্যন্ত তোমরা 32 টিভির খেলা দেখছো, রাত 9টা থেকে 11টা পর্যন্ত, একটা 11টা থেকে 3টে পর্যন্ত খেলা দেখছো। যাদের খেলা দেখছো রাত 1টা থেকে 3টে পর্যন্ত খেলা দেখছো, যাদের খেলা দেখছো আর সমর্থন করছে ইহুদ নাসারা, একটা মুসলমান ফাঁকে ফাঁকে একটা প্রাইভেট ঢুকছে, মুসলমান ঢুকছে, একটা প্লেয়ার ঢুকছে কোন কোন দলের ভিতরে, কিন্তু মূল পার্টি তো ইহুদ নাসারারা, মূল দল তো তারা। তাদের সমর্থন করে গেছো। মুসলমানদের দেশে বসে বিশ্বকাপ জিতে নিয়ে বাড়ি যাইয়া কোরআন শরীফটারে ছিঁড়ে ছিঁড়ে পাততলে পাড়াইছে। শুধু একবার নাউজুবিল্লাহ বলাই শেষ, আবার আগামীবার পতাকা টানাবার শ্বশুর বাড়ি পর্যন্ত। লজ্জা থাকলে, মানবতা বোধ থাকলে, আত্মমর্যাদা বোধ থাকলে
মুসলমানদের কোন কালচারকে, কোন বিনোদনকে তুমি মুহাব্বত করতে পারো না, ভালোবাসতে পারো না, ওটাকে পায়খানার চাইতে ঘৃণা করা উচিত। কথা বলেন ঠিক ঠিক না? আমাদের মুসলমানদের সংবিধান বইয়ের নাম কোরআন। একটু কন, জোর হলো না? কইলে আল্লাহ খুশি হয়। কোরআন শব্দটা কোরআন শরীফের মধ্যে আছে। লিখতে যে কয়টা হরফ লাগে, কোরআন শব্দ বলার সাথে সাথে প্রত্যেক হরফে 10 নেকি পেয়ে গেছেন। এমনই একটা কিতাব, এমনই একটা বই যা বোঝা লাগে না, তর্জমা করা লাগে না, অনায়াসের হরফ হরফ পড়লেই 10 নেকি। আল্লাহ আমাদের নসিব করে, বলেন আমিন। এই কিতাবটা এমনই সময় আসছে যে সময় আসছে দুনিয়ায় বিজ্ঞানীদের আবির্ভাব। আগে তো এই হারে বিজ্ঞানী ছিল না, ছিল নাকি? মোবাইল ছিল না, বানাইছে এই কালের মুসলমান, এই কালের বিজ্ঞানীরা। বিমান ছিল না, যত যত আবিষ্কার সবই তো শেষকালে কোরআনের পরে আসছে। কোরআন নাজিল হওয়ার পরের থেকেই বিজ্ঞান আবিষ্কার হয়েছে পরে এসে। তো এই কোরআন শরীফ এমনই সময় আছে যে সময় কিয়ামত পর্যন্ত খালি বিজ্ঞানের উন্নতির যুগ। এই সময় কোরআনকে টিকেই রাখা কত কঠিন। এই কোরআনটা এত বড় জ্ঞানী বিজ্ঞানীদের আমলে আসলো। আল্লাহ তাআলা এক কিতাব রে আদম আলাইহিস সালামের কাছে যদি দিয়ে দিতেন তাহলে তো আর 103 খেল লাগতো না। সেই থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এক কিতাবের পর চলবো, এরকম বলি ভালো হতো। কয় যে না, ক্লাসের ছাত্র যেমন সেটা তো স্কুলওয়ালারা জানে, সেই হিসেবে সেই ছাত্রদের ক্যাটাগরি হিসেবেই শিক্ষক নিয়োগ দেওয়া হয় এবং বই তৈরি করা হয়। যে ছাত্র যেমন ক্লাস 1-এর ছাত্ররা এম এর বই দিলি পারা বুঝতে পারবে না, আবার এম এ আলারে যদি ক্লাস 1-এর বই দিয়ে সে তৃপ্তি পাবে না। ও ক্লাস 1 থেকে 5 পর্যন্ত পড়ানোর জন্য যে সাইজের উস্তাদ লাগবে সেই সাইজের উস্তাদ, সেই সাইজের বই। এবার 6 থেকে নিয়ে 10 পর্যন্ত যে ধরনের বই লাগবে সেই ধরনের বই, ছাত্রদের যোগ্যতার মাপে বই আর যোগ্যতার মাপে শিক্ষক। কলেজে যাওয়ার পরে যে ছাত্রদের যোগ্যতা হিসেবে বই আর সেই ধরনের শিক্ষক। বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে ছাত্রদের যোগ্যতার মাপে বই আর শিক্ষক। কথা বলেন ঠিক কি ঠিক না? তেমনি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়টাকে পাতাড়ি 1-এর ক্লাস বলে হিসেব কইরা তাদের জন্য নরমাল কিতাব দিয়েছে, একেবারে সহজ, আমল আখলাক তেমন বেশি কিছু না। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, জিকির ফিকির তেমন না। কোন ইতিহাসের মধ্যে লেখে গোটা মানব জীবনের জিন্দেগিকে আল্লাহ তাআলা 3 ভাগে ভাগ করছে। তুবুলিয়াত, শাবাবাত, শৈশবকাল, শিশুকাল, যৌবনকাল, বার্ধক্য। আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত গোটা মানব জীবনকে 3 ভাগ, শিশুকাল, যৌবনকাল, বার্ধক্য। তো শিশুদের পর যেমন শরীয়তের কোনো বিধান নাই, তাদের উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই, এমনি বাপের সাথে একটু মসজিদে দিয়ে যাইয়ে সিজদা দেয়, মাথার তালিও দিয়ে মার সাথে বসে একটু সেজদা দেয়, এই যা তাদের পর আল্লাহ খুশি হয়ে যায়, মা বাপ খুশি হয়ে যায়। শিশুদের দাড়ি মোছ গজায় না, শিশুদের দাড়ি মোছ হয় না। বলা হয় যে আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাতু মানুষের দাড়ি মোছ হইতো না। মানুষ বুড়ো হয়ে যেত, বয়সে বার্ধক্যের অন্যভাবে নমুনা বোঝা যেত, কিন্তু চুল হইতো, দাড়ি মোছ হইতো না, অনায়াসে বুড়ো হয়ে যেত। সর্বপ্রথম চুল দাড়ি হওয়া শুরু হয়েছে নূহ আলাইহিস সালাম থেকে, এই দাড়ি মোছ শুরু হয়েছে। আর দাড়ি মোছ হয় কোন সময়? যৌবনকাল আসলে, জোয়ান হলে, সাবালে গেলে। এই জন্য নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত টাইমটাকে বলা হয় শাবাবাত, যৌবনকাল, মানব জীবনের যৌবনকাল। ওই সময় মানুষের দাড়ি মোছ সব হইতো, কিন্তু পাকতো না, সাদা হতো না, সব কালা থাকতো। সর্বপ্রথম চুল দাড়ি পাকছে ইব্রাহিম আলাইহিস সালামের। উনি কয় ওয়াস্তা আল্লাহ রসু সাইবা, আল্লাহ আমি দি বুড়োর কারণে চুল দাড়ি সব পাকে সাদা হয়ে গেছে। এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত টাইমটা, এই টাইমটার নাম বলা হয় বার্ধক্য। যার কারণে এই সময় মানুষের বয়স লাগে না, 10-12 বছরে পোলাপানেরও চুল পাইয়ে যায়। কতক্ষণ সবই বুড়ো, আমরা ওই বুড়ো, কালই এলো বুড়োর কাল। তো নূহ আলাইহিস সালাম পর্যন্ত পাতাড়ি 1-এর ক্লাস। এই পাতাড়ি 1 বোঝেন নি, মুরব্বীরা বোঝে, এখন তো বোঝেন, এখন হচ্ছে শিশু শ্রেণী। আমাকে ছোটবেলায় ছিল পাতাড়ি 1, লেখতামও পাতায়, বসতামও তাল পাতার পাটিতে, আর খেলতামও তাল পাতায়, যে বল বানায় ওর ব্যাট ভরে খেয়ার দিয়ে, মনে আছে নাকি? এত ফুটবল তো পাতাম না, তাল পাতার ফুটবল খেলা, বল খেলা পাল্টি আছেন না? আর আমরা তাল পাতায় মুরব্বীরা জিনেরি দিয়ে অক্ষর লিয়ে যেত, দত বইরে কালি নিয়ে যেতাম, কুঞ্চি যে কলম। সকালে যেতাম স্বাভাবিকভাবে, বিকেলবেলা আসলে আব্বা মা চেনতো না যে মানুষ না কিছু আইছে, সারা গা কালি কালি হয়ে যেত। ওই লেখতে মহি কালি, গালে কালি, জামাই কালি। পরের দিন আবার জামা কাপড় না দিয়ে যাওয়া লাগতো না। অত তো কোনো সাবানও ছিল না, 570 সাবান আইটকোন কিন্তু, তাই দিয়ে 15 দিন চালানো লাগতো গোষ্ঠী শুদ্ধ।
এই অভাব তো আমি দেখছি। তো এই অবস্থার ভিতরে ছিল লেখাপড়া। তো ওই সময় আমাদের বইও ছিল না, একটু স্যাররা মুখে মুখে পড়াইতো, একখান আদর্শ লিপি আমার বই এই দিত। ওই যে আমাকে ক্লাসে উঠতো না, 1 বছর পড়ার পরে আমাদেরকে বেঞ্চে উঠাইতো, ক্লাসে উঠাইতো। তার নাম খাতা ধরা, মনে আছে নাকি? খাতা ধরা, 2 বইরে খই গুড় দিয়ে মাহাইয়ে নিয়ে যেতাম, তাই খাইয়ে দেয় আমাকে 1 কলম লিখে দিত, মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন, সকল ধানের চেয়ে বিদ্যা মহাদান, এই দান নাহি কেউ নিতে পারে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। মুরব্বীরা সাক্ষী দেন, ঠিক ঠিক না? এখন তো এগুলো নাই, পাঠ্যপুস্তকে চলে আইছে বান্দরের মানুষ। আগে ছিল আগডুম বাগডুম গোলার ডিম হাট্টিমা টিম টিম, তা বাদ দিয়ে বান্দরের মানুষ হয়েছে। আর আগের বই পুস্তকের ভিতরে একগাদি শিক্ষা ছিল, কথা বলেন ঠিক না? একগাদি শিক্ষা। বড় শিক্ষিত পণ্ডিত একজন যাইতেছে রাস্তা দিয়ে, আগের বইয়ের ভিতরে একটা গল্প আছে। এই গল্পটা এরকম ছিল, আমার যতটুকু মনে আছে, যে পণ্ডিত যাইতেছে, যাইতে যাইতে সামনে বাইতে গেছে নদী পার হইতে হবে। বড় শিক্ষিত মানুষ, বড় অফিসার, খুব ভালো সাধু ভাষায় কথা বলে। তো উনি খেয়াঘাটে যে দেখে যে খেয়া নাই, খেয়াও পারে। তো উনি পারের থেকে ডাকতেছে, ওহে কর্ণধার তরি তরে তরাও। খেয়ালা সাতায়ও বোঝে না, ওই পাশে বলছে বিড়ি খাইয়েই যাচ্ছে আটুর পারে। আবার বলতেছে, ওহে ভাই কর্ণধার তরি তরে তরাও, ফিরিও তাকায় না। এই কয়বার ডাকতেছে, এই দেখিয়ে ভাসে এক আইলো আলচসতেছে, ওই আইলো লাঠি নিয়ে আইসে, স্যার কি হয়েছে? কয় যে তাকে ডাকি, কত অনুরোধ করছি, সে আসে না। কয় স্যার কি কইছে? এই কইছে, ও করলে আসবে না। শোনেন কি করতে, গ্রাম্য মোটা মোটা বাংলা কয়েন মারি দিয়ে কয়, উবার বসে এই হচ্ছিস, বাংলা যা কতি আর কি, তাই উবার বসে এই হচ্ছিস, তাড়াতাড়ি আছে স্যার রে বার দেন, আইলু লাঠিতে ভাষার সামলা শুনিয়ে লাগবে আমাকে সাল অমক, তাও বাংলায় আর কি। ও দামাইছে, খেয়া নিয়ে আইসে পার হয়ে যাবে। অফিসার আশ্চর্য, কি এই ঘটনা কি? এত ভালোই করলাম, পার হলো না, আর এই মোটা মোটা বকা নীতি চলে আসলো। আল্লাহ যে যেমন তারে সেরকম নাস্তা দিতে হয়, কতক্ষণ না কে? প্রধানমন্ত্রী আসলে যদি 30 টাকা দামের চাউলির 1 কেজি চাউলির ভাত রাঁধতে দিত, উনি খাইয়ে বাঁচতে পারবে। আবার কিষেনরা যদি 300 টাকা দামের চাউলির ভাত রান্না করে দেয়, ওই যে কাজ হবে, কোদালে 2 কোপ দিলে একবার পেশাব করলে শেষ। যে যেমন তার নাস্তা সেই রকমই দিতে। তো খেয়াল আর নাস্তা ওই রকমই। আইসে ভদ্রলোক, আইসে ভদ্রলোকরা উঠাইছে, উঠানোর পরে ইনিবার একটু চুল করে যাচ্ছে, কয় যে ওহি কর্ণধার তুমি কি বাংলা লেখাপড়া জানো? মনে আছে নি মুরব্বীরা? মনে পড়ে গল্প যারা পড়ছেন পাকিস্তান পিরিয়ডের বই? তুমি কি বাংলা লেখাপড়া জানো? কয় স্যার বাংলাই যদি জানবো তাহলে কি হবে একাবো কে? বলার সাথে সাথে ভদ্রলোক তাকে বলতেছে, তাহলে তোমার জীবন চাইরা নাই মিশিয়ে, জীবনের চাইরে নেই মিশে, বাংলা জানিস না বাঙালি হইয়া, তো তোর জীবনে আছে কি? তোর চাইরে নাই মিশিয়া। এই যদি একজনে কয় তোর জীবন মিশে, তাহলে ও কি খুশি হয় না বেজার হয়? ওর মুখ পুড়িয়ে গেছে। কয় যে উঠেছি 10 পাই দিয়ে বার হবে, উনি আবার আমারে মিশিয়ে আর আশা করে সার্টিফিকেট দিচ্ছে। চুপ করে কথা কয় না, আল্লাহ আর কিছু না কয় যাতে। কদ্দুর যে কয় ওই কর্ণধার তুমি কি অঙ্ক পারো? কয় স্যার বাংলার অঙ্কই যদি পারবো তাহলে আমি কোনো জায়গায় চাকরি বাকরিও খেতাম। আপনি চুপ করেন যে আপনার নামাতে বললেন বাসি। কয় তাহলে তোমার জীবন আটা নাই মিশিয়ে। কয় সর্বনাশ করছে আল্লাহ, এই জন্য আর কিছু লেখা তা তোমার শেষ করে দিন আমি বেলে। এর খানিক দূর যে কয় হে কর্ণধার তুমি কি ইংরেজি লেখাপড়া জানো? কয় স্যার আমার 14 গোষ্ঠীতে কেউ জানে না, আপনি চুপ করেন দিন, নামেন দি খালি, আর কথা বাড়াইছেন না। কয় তাহলে তোমার জীবন 12 আনাই মিশিয়ে। 3 পদ জানে না, 12 আনা, 16 আনাইতে 1 টাকা। আর ওর গণ নিচে শুরু হয়ে গেছে, খেয়াল আর আল্লাহ আর কিছু কয়ে পুরো 16 আনা মিশে না দেয়। শেষে নাই যে কলেজে পয়সা করি দেবো না, খালি খালি নামাই দাও, এই ওর বরান কাঁপতেছে। আর ইতিমধ্যে মাঝ নদীতে গেলে, বড় নদী, উত্তরে হঠাৎ করে মেঘ করে ধুমসা কালা মেঘ ছাড়ছে, ঝড় ঢেউ শুরু হয়ে গেছে। এখন খেয়ালা সুযোগ পাইয়া বইটিয়ে স্লো করে দিছে। উনি কও হে কর্ণধার দ্রুত নৌকা বাও। কয় না স্যার এতক্ষণ খরার মধ্যে দিয়ে বাইরে বেড়াইছি, গরম ট্যাক্সি আর মেঘ হয়েছে, একটু ঠান্ডা দিয়ে একটু আস্তে আস্তে ভাই। কয় না নৌকা ডুবে যাবে। কয় স্যার কোনো ঘটনা না, সাঁতার কেটে উপার চলে যাবো। কয় আমি তো সাঁতার কাটতে জানি না। কয় তাহলে আপনার জীবন 16 নাই মিশিয়া। কথা কর না কে? আমি তো 12 আনা যে ট্যাক্সি 4 আনা আছে, ওই 4 আনাতে সাঁতরাই উপার চলে যাবো। আর তোর 12 আনা আছে, ওই 4 আনা নাই, তুই তো মরিয়া থাকবি, সিজ হয়ে বা বুটে তোর ভাষা সগুনি কুচে খাবে, তোর জীবন 16 নাই মিশিয়া।
বাংলায় তোরে বার করতে পারবে না, অঙ্ক তোরে বার করতে পারবে না, ইংরেজিতে তোর বার করতে পারবে না, পার করতে পারে সাঁতার কাটায়। এইটা তুই জানিস তো তোর জীবনে 16 আনাই মিশা। এ দুনিয়ার মানুষ, বাংলা 12 চাইরে না, অঙ্ক 12 8 আনা, ইংরেজি 12 আনা কামাই করছো, আল্লাহর কোরআন পারো না। আল্লাহ নবী বলেন ইন্নাল্লাযী লাইসা ফী জাওফি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খরিব। যার পেটের মধ্যে আল্লাহর কোরআন নাই ওইটা বিরান ঘরের মতো। তোমার জীবনে 16 আনাই মিশা। পুলসিরাতের মাঝখানে পইড়া যাইবা, সাঁতার কেটে উপর যাওয়ার জন্য যেই সার্টিফিকেট লাগবে ওই সার্টিফিকেটের নাম আল কোরআন। ইদানিং যুবকদের চুলের কাটিং হইছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিং জং উম। কিং জং উম চুলির নবী, যুবকদের চুলের মডেলের নবী কিং জং উম। আর দাড়ির মডেল ওই যে প্লেয়ার বল খেলে গেল যেন কিনা মেসি, মেসি মেসি, রোনালদো, নেইমার, এগে কটি কাটিং হয়েছে। আর সেম লিগে পোশাকের নবী, চলচ্চিত্রের নায়িকা। কথা কন না কেন? আল্লাহু আকবার। নবী কয় মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। ওদের সাথে মিল করিস না, ওরা আমাদের কোনো জায়গা আসে না, আমরা ওদের কোনো জায়গা যাব। আরে দোস্ত, এই বাংলাদেশের নামে মাত্র মুসলমান যারা, আমার শুধুমাত্র এদিক তাকান, বর্তমানে আহলে হাদিস নামে যারা আছে বাংলাদেশে, তারা সবাই ইসরায়েলের পক্ষ নেছে। এবার রাজ ফাঁস হয়ে গেছে। দুদু, তুমি কোন ইসলামের সার্কুলার দিয়ে বেড়াচ্ছ? কথা কন না কেন? তুমি কোন ইসলামের প্রচার দিয়ে বেড়াচ্ছ? কয় যে ওই গাজার নেতাদের ভিতরে, মানে মুজাহিদদের নেতা আবু উবাইদা, ওর আকীদা ঠিক নাই। তার আকীদা ঠিক নাই বলে সে বাইতুল মুকাদ্দাসের জন্য পুরো ফ্যামিলি শেষ করে ফেলাই দিচ্ছে। 20,000 মুসলমানের জীবন চলে গেছে, 20,500 এখনো পর্যন্ত লড়ে যাচ্ছে, তার ফ্যামিলি সব শেষ হয়ে গেল। তার ঈমান ঠিক নাই, উনি এই জায়গায় বসে বসে ঈমান ঠিক করতেছে। এই সবগুলা ইসরায়েলের দালাল। কথা কন না কেন? সবগুলা ইসরায়েলের দালাল। আমরা ইসরায়েলের দালালি করতে রাজি? যুবক, যদি ওই আকীদাবান হয়ে থাকিস তওবা করে ফিরে আয়। যদি ঈমানের সাথে মরতে চাস ফিরে আয়। ইসলাম বেশি বুঝো না। মুফতি আব্দুল গফফার সাহেবের জীবন শেষ করলো কোরআন হাদিসের পিছনে। এই মাদ্রাসার মোহতারাম সাহেব হুজুর এখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত জীবন শেষ করে দিল। বাংলাদেশের লক্ষ লক্ষ উলামায়ে কিরাম, ভারত পাকিস্তানের লক্ষ লক্ষ উলামায়ে কিরাম জীবন শেষ করলো কোরআন হাদিসের পিছনে। এর ভিতরে ডুবইয়া তারা ইসলাম বুঝলো না। কয় পাঙ্কু দুহেন চটি বই পড়ে ইসলাম বুঝে ফেলাইছে। ঠ্যাং চারাইয়ে নামাজে দাঁড়াতে হবে, গবা গপ কানে বাড়ি মারতে হবে, জোরে একটু আমিন করতে হবে, জানাজার নামাজে এক পাশে সালাম ফিরাতে হবে, আলহামদুলিল্লাহ পড়তে হবে। এর নাম ঈমান আকীদা ঠিক হলো। যদি এই কেউ না থাকে তাহলে সে ইসরায়েলের শত্রু, আর সে যদি ওই করে তাহলে সে হলো আহলে হাদিস। কত বড় 2 নম্বরই 14 নম্বরই কথা চিন্তা করতে পারেন। আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। আল্লাহু আকবার। আমানতু বিল্লাহ কি বলতে চাইছিলাম? ইসলাম, ঠিক আছে না? উদখুলু ফিস সিলমি কাফা। এবার আল্লাহ কা ইসলামের মধ্যে ঢুকলে পরিপূর্ণ ঢুকবা। ইসলামের মধ্যে ঢুকলে পরিপূর্ণ ঢুকবা, 50-50 ঢুকবা না, পরিপূর্ণ ঢুকবা। এবার জানতে চাইলাম আল্লাহ ইসলাম কি? আমি যদি ইসলাম বলি, আমি একা বলে সারতে পারবো না। আমি মাত্র শুরু করে দিয়ে গেলাম ইসলাম, আমার পরে যারা আসবে সবাই ইসলামের আলোচনা করবে। তবে ইসলাম বড় কঠিন কিছু না। কতক্ষণ? প্রত্যেকটা আমল, আমার ভাই আমার দিক তাকান, প্রত্যেকটা আমল আমি কই না, আল্লাহই কয় লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। মানুষকে আল্লাহ তাআলা শক্তির বাইরে কোনো হুকুম চাপাইয়া দেয়। ছোটবেলা যখন দাড়ি হয় নাই, আমাদের ছাত্র ভাই কেরকের দাড়ি ছিল এরকম বড় দাড়ি, ঘন দাড়ি। একজন ছিল আবুল হাসান ভাই, দুমসা দাড়ি, তখন আমার মোটেই দাড়ি হয় নাই। ওর মুখে বড় দাড়ি দেখে আমি একদিন জিজ্ঞেস করছি, ভাই এত দাড়ি মুখে ওজন ওজন মনে হয় না? এই এত দাড়ি নিয়ে ঘুরি বেড়ান, বারবার ঠেয় না? কয় যে না, তো টেরই পাই না, কবে ওই এত বড় হয়েছে তাই তো মনে নাই। পরে যখন দাড়ি হয়েছে, শরীয়তের বিধিবিধান আমার দিক তাকান, যারা নিয়মিত নামাজ পড়েন, যারা নিয়মিত নামাজ পড়েন, বলেন তো এখন নামাজ পড়তে ভালো লাগে না ছাড়তে ভালো লাগে? ছাড়লে ভালো লাগে না পড়লে ভালো লাগে? কারণবশত যদি কোনো এক ওয়াক্ত ছুটে যায়, বলেন ঘরের থেকে বেরোইতে ভয় লাগে কি লাগে না? ঠিক না?
ও যুবক, তোরা যারা নামাজ না পড়িস, তুই করে বলতেছি, রাগ করিস না, আদরের সাথে, স্নেহের সাথে, ভালোবাসার সাথে বলতেছি, তোরা যারা নামাজ না পড়িস, আজকে ঈশার নামাজটা পড়িস, দেখবে রাত্রে ঘুমটা হবে সুন্দর, দেখবি মনের মধ্যে একটা আলাদা আনন্দ পাবি। ফজরের নামাজ পড়ে ঘর থেকে বের হবি, দেখবি যে মনের ভিতরে একটা আলাদা সাহস আসবে, যে আজকে আমি যে কাজে যাবো ইনশাআল্লাহ আমি সফল হব, আমি আমার মালিককে খুশি করে বেরোইছি, আমি আল্লাহর হুকুম মেনে বেরোইছি, মনের ভিতরে একটা আলাদা সাহস আসবে। কথা বলেন? যেদিন তুমি পরীক্ষা দিতে যাবা, ফজরের নামাজ তুমি পড়বা, দেখবা যে ইনশাআল্লাহ সেই দিন তোমার মনে হিম্মত সাহস বেশি হবে, পরীক্ষাটাও সুন্দর হবে। শরিয়াতের কোনো কাজ কঠিন না। যখন শরিয়াত তবিয়াতে পরিণত হয়ে যায়, শরিয়াত যখন তবিয়াতে পরিণত হয়, তখন আর কোনো কাজ করতে কষ্ট লাগে না, শরিয়াতের কোনোটা খারাপ লাগে না। তবিয়াতে সেট করার আগ পর্যন্ত একটু কষ্ট হয়। জীবনে কোনোদিন মসজিদে যান নাই, এরকম করে ভালো ভালো আল্লাহ আল্লাহ লোক আছে না? কোনোদিন মসজিদে যাই নাই। আমি এরকম এক আল্লাহ আল্লাহ নিয়ে গেছি তবলিগি, ওই দিন বুঝছি যে কোনোদিন মসজিদে যাইনি, বাইরের থেকে তশকিল করছি, নিয়ে গেছি, ব্যাটিং বুটিং মাথায় রেখে গেছে, যাইয়ে জুতো পাইতে মসজিদের মধ্যে চলে গেছে। জুতো জুতো খেলে আমি যে আমার ঘর ভরে জুতো ভরিয়ে ঘুরে বেড়াই, তাহলে ও বোঝা যায় যে কোনোদিন মসজিদে ঢোকে নাই। তারপরে জুতো খুলাইছি, এরপরে ব্যাটিং থুয়ে যে পেশাব করতে বসে গেছে, এক বাড়ির দিক ফিরে এই রান এই পর্যন্ত 12 দিয়ে বিড়ি একটা দরাইয়ে যে হেনে বসে গেছে। আমি কই আল্লাহ, এ যদি এই বাড়ির বেটিরা দেয় তো কেড়াইল দিয়ে বড় সবাই ফেলবে রে, এইটা কি তবলিগ? আমি পিছন দিয়ে যাইয়া একটা তার লুঙ্গিরে আর একদিক ফিরে লুঙ্গি টেনে টেনে হাঁটু গিরে দিয়ে কইছি, বিড়িটা ফেলাও যদি মসজিদে 3 দিন থাকতে চাও। এ পাড়ার মানুষ আমাকে 3 দিন খাওয়াবে, আগের থেকে দাওয়াত দিয়েছে, তুমি যা শুরু করছো ভাত না মাইর খেয়ে যেতে হবে। আল্লাহ, জীবনেও কোনোদিন মসজিদে যাই না, এরে মসজিদে যা শিখাইতে বেশ কষ্ট হয়েছে। জুতো মসজিদে ঢোকার সময় কোন পাও আগে খুলতে হবে? খুলতে হবে কোন পাও? জুতোর থেকে খুলতে হবে বাম পাও, জুতোর থেকে খুলতে হবে বাম পা, মসজিদে ঢুকতে হবে ডান পা। তা কি হয়, যে পাও খুলছি সেই পাওতে ঢুকে যাবে না? সুন্নত হলো জুতোর থেকে পা খুলে ওই জুতোর উপরে পা বাম পা রাখবেন, এরপরে ডান পা খুলে ডান পা ঢুকিয়ে পরে বাম পা ঢুকাবেন। এই যে যেটা হজবরল ভাব, এইটা আপনার কাছে একটু পেশি পেশি মনে হচ্ছে। বেরোনোর সময় আবার বাম পা বেরোবেন আগে, কিন্তু জুতোর মধ্যে দেবেন ডাইন পা আগে। সিস্টেম কি? বাম পা বেরোয় জুতোর উপরে রাইখা, জুতোর উপরে দাঁড়াইয়া ডাইন পা বেরোয় জুতোর মধ্যে ঢুকিয়ে পরে বাম পা ঢুকাবেন। 4টে সুন্নত, খোলার সময় 2টা, খুলিয়ে খুলছেন 2টা সুন্নত, আবার ঢুকছেন একটা সুন্নত, 3টা, আবার বেরোনোর সময় পরার ভিতরে 2টা সুন্নত, 2 পায়ে 2টা সুন্নত, আবার বেরোইছেন একটা সুন্নতি তরিকায় বাম পা আগে দিয়ে। এই 6টা সুন্নতের পর আমল করতে আপনার একটু কষ্ট হয়। বাথরুমের ভিতরে কোন পা দিয়ে আগে ঢুকতে হবে? বাম পা। খুলতে হবে কোন পা? বাম পা। ও জায়গা ঠিক আছে। জুতো খুলবেন আগে, যদি জুতো খুলে ঢুকতে হয়, তবে বাথরুমের ভিতরে খালি পায়ে বাথরুম করবেন না। খালি পায়ে বাথরুম করলে জেহেন কমে যায়, সুন্নতের মুস্তাহাবের খেলাফ। জুতোর পায়ে জুতোর পর বসবেন। এবং স্বাস্থ্যসম্মত, অনেক সময় খালি পায়ে বসলে নিচের থেকে বাথরুমের ভিতরে অনেক জীবাণু থাকে, ওটা পার মধ্যে দিয়ে ঢোকে, আর পায়ে জুতা থাকলে ওটা ঢুকতে পারে না। বাম পা আগে খুলবেন, ঢুকাবেন বাম পা, এরপরে ডাইন পা। বেরোনোর সময় আবার ডাইন পা বেরোবেন আগে, ডাইন পা বেরোয় জুতোর মধ্যে ঢুকবেন, বাম পা পরে বেরোয় জুতোর মধ্যে ঢুকবেন। 4টে সুন্নত হলো। বাইরে থাকতে একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। বাইরে বেরোয় এসে দোয়া, বাথরুমের মধ্যে থেকে কোনো দোয়া নাই। এক জায়গায় লেখা দেখি যে বাইরে থেকে এই দোয়া, ভিতরে থেকে এই দোয়া, এই লেখছে। বাইরে ঘরে বাথরুমের ভিতরে থেকে কোনো দোয়া নাই। বাইরে বেরোয় এসে দোয়া পড়বেন, গুফরানাকা আলহামদুলিল্লাহ ইল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। সকল প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ পাক আমাকে ফারেক করে দিয়েছেন। আল্লাহর কাছে ক্ষমা চাই যে আল্লাহ পাক আমাকে বিপদ থেকে মুক্তি দিয়েছে, এমন জিনিসের থেকে যেটা আমার পেটের মধ্যে থাকলে আমার ক্ষতি হতো। এই বাথরুম পেটের মধ্যে যদি আটকে যায়, উপকার না ক্ষতি? কয় যে উপকারিত, তাহলে ভাত কম খাওয়া লাগবে না, পেট হইলে মরি যাবা কাকা, অসুস্থ হয়ে যাবে। পায়খানা ময়লা, এটা বিষ, বেরোই দেয়া উপকার না ক্ষতি? ক্ষতি না উপকার? কাজে এ জায়গা আল্লাহর দোয়া, আল্লাহ শুকর আদায় করবো, ঠিক না? এগুলো সব ইসলাম, এগুলো সব কি ইসলাম। প্রত্যেকটা সুন্নতের পর আমল করবেন, প্রত্যেকটা সুন্নত খুঁটিয়ে খুঁটিয়ে আমল করবেন, এগুলোর নাম হলো আপনার ইসলাম। উদখুলু বিসমিল্লাহ কাফা, যা বলতে চাইছি, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। শক্তির বাহিরে আল্লাহ কোনো হুকুম চাপায় দেয় নাই। কতক্ষণ এগুলো যদি আপনার অভ্যাসে পরিণত হয়ে যায়, তখন আর আপনার এই কল্পনা করা লাগবে না সেম কোয়ালিটি অফ মোটরসাইকেল চালানো। আমার দিকে এদিক খেয়াল করতে হবে।
প্রত্যেকটা যুক্তির সাথে শরীয়তের মাসালা যদি আপনি মিলিয়ে নেন, আরবিতে বলা হয় সুরতে মাসালা। আমরা কিতাব পড়াই, ফিকহের কিতাব, আর ওর সাথে একটা মাসালা বলে একটা বাস্তব উদাহরণ দিয়ে দেই, এরকম সুরতে মাসালা। এই সুরতে মাসালাটাই যুক্তি, এইটাই হলো উদাহরণ। এটা খেয়াল রাখলে পর আপনার মশালাটা মনে থাকবে। শরীয়তের কোন বিধান আমার শক্তির বাহিরে আল্লাহ চাপাইয়া দেয়, ঠিক না? নামাজ পড়তে কি লাগে? অজু লাগে কি লাগে না? নামাজ পড়তে অজু লাগে না? বিনি অজুতে নামাজ হবে? জোরে কোন হবে? যত বড় শীত হোক বিনি অজুতে নামাজ হবে? বিনা অজুতে হবে না। আল্লাহ কয়, এ বান্দা, ওয়াইন ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এই আয়াতের দ্বারা ওযু, তুমি ওযু করে নামাজে যাবা। এখন আপনার যেভাবে আমি কড়াকড়ির সাথে বলছি, বিনা ওযুতি সিজদা দিলি ঈমান নষ্ট হয়ে যাবে, কাফের হয়ে যাবা, সিজদা দিতে পারবা না বিনা ওযুতি। এখন আপনি তো হয়তো আল্লাহ হুজুর যেভাবে কলো তাতে তো বিনা ওযুতি হয় না, কিন্তু আমারে যে ডাক্তার পানি সুতি নিষেধ করছে, আমি কি করব? আল্লাহ কও দি, আমারে পানি স্পর্শ করতে নিষেধ করছে ডাক্তার, অজু করা নিষেধ, আমি কি করবো? কও দি আল্লাহ। আর হুজুর যেভাবে কড়াকড়ির সাথে কইছে তাতে তো বিনিয়োজিত মসজিদের দ্বারেও যাওয়া যায় না, এখন কি করতে পারি? আল্লাহ কাছে যেভাবেই বলুক না কেন, তোমার অনিয়ে চিন্তা করা লাগবে না। তুমি যদি অসুস্থ হও, লাইসা আলাল মারিজে হারাজুন, রোগীর কোনো মাসালা নাই, ফাতায়াম্মামু সাইয়িদান তাইয়্যিবা, পানির দ্বারেও যাবা না, পাক মাটি দিয়ে তায়াম্মুম করে তুমি নামাজ পড়বা, কোনো সমস্যা নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ সহজ করে দেশে কি দেয় নাই? কয় যে হুজুর তাই তো অজুতি তো তায়াম্মুম করলাম, ধরেন অজু ছুটে গেল, আমার এই শরীর অসুস্থ অবস্থায় যে সময় পানি ব্যবহার করা নিষেধ, এমত অবস্থায় যদি আমার গোসল ফরজ হয়ে যায়, তালি কি হবে? হুজুর কান্দি এ বোঝেন নাই কথা? অজু ছুটে গেছে, পানি দিয়ে অজু করলে আপনার অসুবিধা, অথবা পানি পাচ্ছেন না, এই সময় মাটি দিয়ে তায়াম্মুম করবেন। কিন্তু আপনার যদি গোসল ফরজ হয়ে যায়, এ জায়গায় তায়াম্মুমই কি করতে পারে? হ্যাঁ, অজু ছুটে গেলে যেমন পানি ব্যবহার করা নিষেধের সময় বা পানি না পাইলে তায়াম্মুম করে নামাজ হবে, আপনার গোসল ফরজ হয়েছে এমত অবস্থায় যদি আপনার গোসল করলে জীবন মরণের ভয় থাকে, রোগ মারাত্মক আকার ধারণ করা ভয় থাকে, তাহলে আপনি এখানেও তায়াম্মুম করে নামাজ পড়তে পারবেন। এক সাহাবা হুজুরের কাছে আসছে তায়াম্মুম করে, সারা গায়ে মাটি বালি মাহানো। হুজুর কয় যে তুমি গায়ে ভরে মাটি কে? কয় হুজুর তায়াম্মুম করে আইছি। কিরম তায়াম্মুম? তায়াম্মুম হলো মাটি হাতে মাখাইয়া একবার মুখ মুছা আর একবার দুই হাত মুছা, সারা গায়ে মাটি মাখালো কি রে? কয় যে ও তো অজুর তায়াম্মুম, আমি হলো গোসলের তায়াম্মুম করছি, বালি গাদি দিয়ে ডুব দিয়ে দিতে পারে চলে গেছে। হুজুর কয় না, আমল করতে পারবে না। যদি বলি মিয়া ফজরের নামাজে সূরা বাকারা আর সূরা আল ইমরান দুই রাকাতে দুই সূরা ছাড়া নামাজ হবে না, তাহলে পাবলিক কবে পড়বো না? তোমরা হুজুররা বলি বেড়াবে। সম্ভবত আবু দাউদ শরীফ 181 পৃষ্ঠার হাদিস, মূল নুসখার সম্ভবত একটু সন্দেহ আছে, তবে হাদিস সহিহ, হাদিসের মধ্যে সন্দেহ নেই। এক সাহাবা এসে বলতেছে, হুজুর শীতকালে এসে কলেমা পড়ে মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে বলতেছে, হুজুর এখন আমার কাজ কি? কয় যে 1 নম্বর কাজ খামসু সালাওয়াতিন ইফতারাজাহুল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। হুজুর নামাজ কেমন? আল্লিমনি সালাত, নামাজ শিখাই দিয়েছে। পড়ার পদ্ধতি কি? অজু বানাতে হবে। কয় যে হুজুর ডেলি কয়বার বানাতে হবে অজু? হুজুর কয় যতবার ছুটবে ততবার বানাতে হবে। তো অজু ভাঙ্গার কারণ কি? কয় 7টি বলে দিয়েছে। কয় তালি তো হুজুর, তাহলে আমি এই দিনের 2 ওয়াক্ত পড়বো, জোহর আর আসর পড়বো, আমি রাতে কত পড়তে পারবো না, পারবই না। কয় কেন? কয় আমার হলো অজু ছুটে যায় দেখতে দেখতে, এই যে এত বড় শীত, আমি ঠান্ডা পানিতে কোনো মতে অজু বানাতে পারবো না, আমি রাতে 3 ওয়াক্ত পড়বো না। হুজুরকে আরে বেটা আল্লাহ কইছে 5 ওয়াক্ত ফরজ, তুই এই সাইডে সুইতে 2 ওয়াক্ত নিতে চাচ্ছিস কে? কয় যে আমি পারবো না, তো অজু বানাতে পারবো না, তো নামাজ পড়বো কি রে? এখন হুজুর কয় 5 ওয়াক্ত, উনি কয় 2 ওয়াক্তর বেশি পড়বো না। এর মধ্যে জিবরাইল এসে হুজুরকে বলতেছে, হুজুর ও যা পড়তে চাই তার অনুমতি দেন, বেশি কড়াকড়ি হলি ও ফেরত দিয়ে এটি চলে দিবে না। কয় যে মোটেই পড়বো না, এখনই শেষ কি হবে না। হুজুর কয়কে যা 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 তুই যা পারিস পড়ি গিয়ে। এই দিকটা কান, এই যে হাদিসের ভিতরে আমলের মতানৈক্য না, এই কারণেই আসছে, এরকম বহু কারণ আছে। এই জায়গা ওই সাহাবারে হুজুর নিজে অনুমতি দিয়েছেন, যা তুই 2 ওয়াক্ত পড়ি গে। আর জিবরাইল তারে হুজুরকে অনুমতি দিতে বলছেন। জিবরাইলের কি নিজের কোনো ক্ষমতা আছে? তাহলে উপরের থেকে আসছে না, আল্লাহ অনুমতি দিয়েছেন, জিবরাইল তার নবীকে বলছেন, নবী তাই তারে বলছেন ঠিক আছে তুই 2 ওয়াক্ত পড়ি গে। এই জায়গা বড় বড় সাহাবা 10 জন উপস্থিত, ওই লোক বাড়ি যে 2 ওয়াক্ত পড়ে আর সবাই 5 ওয়াক্ত পড়ে। এখন সবাইকে এই নামাজ হলো 5 ওয়াক্ত, তুই 2 ওয়াক্ত পড়িস কে? ও কয় যে তোকে 5 ওয়াক্ত তোরা পড় গিয়া, আমারে হুজুর 2 ওয়াক্ত পড়তে কইছে। তাহলে গ্যাঞ্জাম লাগবে কি লাগবে না?
নবী এদেরও কইছে 5 ওয়াক্ত আর ওরও কইলেন 2 ওয়াক্ত। এই হলো ঝামেলা, কথা বলেন। এখন ওর কাছে তোরা 2 ওয়াক্ত ভর্তি করছে, তোর সাক্ষী আছে? কয়েছে সাক্ষী কয়জন লাগবে? 10 জন আছে। বড় বড় 4 জনের নাম কইছে, আবু বকর, ওমর, উসমান, আলী। সেই 4 জনের জিজ্ঞেস করছে উনরা যে হুজুর কি ওরে 2 ওয়াক্ত নামাজ পড়তে কইছে? হ্যাঁ ওরে কইছে। এখন যাবেন কোন জায়গা? হাদিস দুইটা সহি, কিভাবে মীমাংসা করবে? স্থান কাল পাত্র ভেদে ইসলাম শুরু হয়েছে এক কায়দায়, শেষ হয়েছে আর এক কায়দায়। ওই লোকটার ওই মুহূর্তে যদি চাপ দেয় 5 ওয়াক্তের, ও সব কয়েক ফেরত দিয়ে এটি চলে যাবে। এই জন্য নবী তার আল্লাহর হুকুমে তার অনুমতি যে যাও যাও তুমি সহজে 2 ওয়াক্তই পড়ো। কয়েকদিন পড়তে পড়তে তার নামাজের নিশা এসে গেছে, এবার মাগরিবও পড়ে। এরপরে কয়েকদিন পড়তে পড়তে সাহস এসে গেছে, ঈশাও পড়ে। এরপরে শেষ রাত্রে উঠে ফজরও পড়ে। এরপরে ওই লোকটার ফরজ গোসল হলিও শেষ রাত্রে উঠে শীতের পানি দিয়ে সব ফরজ গোসল আদায় করে তাহাজ্জুদের নামাজও পড়ে। বাশিরু ওয়ালা তুনাফিরু ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সুসংবাদ দাও, ভাগাই দিও না। সহজ মাসালা বলে দাও, কঠিন মাসালা চাপাই দিও না। সহজ মাসালা শিখাই দিছি, সব সহজ মাসালা শিখাই দিছি। ও দোস্ত, শেষ রাত্রে তাহাজ্জুদ পড়লে আল্লাহ পাক তারে কিয়ামতের ময়দানে বিশাল ফজিলত দিবেন। তার ভিতরে শেষ রাত্রে যারা সজাগ হয়ে তাহাজ্জুদ পড়বে, তারা হাসরের মাঠে মানুষ যখন অজ্ঞান অজ্ঞান ভাব, উন্মাদ উন্মাদ ভাব থাকবে, ওই সময় এই তাহাজ্জুদ পড়নেওয়ালা মানুষগুলো অজ্ঞান হবে না। নবী রাসূল শহীদদের সাথে বিনা হিসাবে জান্নাতে যাবে, কন্যা সুবহানাল্লাহ। এখন শেষ রাত্রি কয়জনে উঠতে পারবো? দিন বইরে পিএস লাগাইয়ে, এরপরে শুলি রে হুজুর, জুড়া ফোড়া সব ছাড়িয়ে দেয়, জয়েন্ট পয়েন্ট আলাদা হয়ে যায়। আর তার জন্য টাইনি টুনি ফজরটা পড়তে পারি নাকি, তাই আল্লাহ বিল্লিয়ারের আমাকে আল্লাহ বিল্লিয়ারের দায়িত্ব দিয়ে দিচ্ছে। এই কষ্ট করে দিন বইরে পিএস লাগাইয়া পাট কাটিয়ে শেষের তাহাজ্জুদ আসে না। ঈশা কোনো মতে পড়ি, টাইনি টুনি ফজর পড়ি, তাহাজ্জুদ ওই টাইমে হবে না। কি উপায়? আমাদের উপায় কি? আমরা কিভাবে শেষ আখেরাতে হাসরের মাঠে ওই ফজিলত নিতে পারি? নবী পাক বলেন সহজ মাসালা শিখাই দাও নাসির, সহজ মাসালা শিখাই দাও। ঈশার 4 রাকাত ফরজ, এরপরে 2 রাকাত সুন্নাত পড়ার পরে বেতেরের আগে তুমি তাহাজ্জুদের নিয়তে পারলে 12 রাকাত, না হয় 10 রাকাত, না হয় 8 রাকাত, না পারো 6 রাকাত, না পারো 4 রাকাত, সর্বনিম্ন 2 রাকাত নামাজও যদি তুমি তাহাজ্জুদের নিয়তে পড়া, এরপরে বেতের পড়ে শুয়ে থাকো, নিয়ত রাখো শেষ রাতে উঠতে পারলে আবারও পড়বো। আর যদি তাতে কোনোদিনও পড়তে না পারো আর ওই নিয়মেই তাহাজ্জুদ পড়ো, তাতেও তোমাকে আল্লাহ তাআলা তাহাজ্জুদের পূর্ণ ফজিলত দান করবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। কত ছাড় দেব কোন, আর তোর জায়গা নাই। কত সুন্দর ব্যবস্থা। এরপরে এদিক তাকান, মান কারা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি, যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে, আল্লাহ তার চাষের চাইতে ফসল বেশি দেয়। চাষ করবা যতটুক, ফসল পাবা বেশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। সিস্টেম কেমন? 1 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন। 1 ওয়াক্ত নামাজ যদি আপনি জামে মসজিদে ইমামের পিছনে পড়েন, 1 ওয়াক্তের বিনিময়ে আপনাকে 527 ওয়াক্তের সওয়াব দেওয়া হয়। আবার ওই নামাজটা পড়ার জন্য যে ওযু বানাবেন, ওযুর সময় যদি মেসাক দিয়ে একটু ডলা মারেন, তিনটে, এই ডাইন পাশ থেকে বাম দিক আছে মেসাক আছে পকেটে, আমার কাছে চাপাতে অর্ধেক হয়ে গেছে। ছেলে এত বড় 1 বিঘে, 3টে ডলা মারবেন। এই ওযুর কারণে, এই মেসাকের কারণে ওযুর দাম এসহ নামাজের দাম 70 গুণ বেড়ে যাবে। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসি। অল্প ইবাদতে মোটা মোটা নেকি পেয়ে যাবেন। আর সব জায়গায় সহজ, কঠিন কোন জায়গা। কত রাইতে গেছে, আল্লাহ সহজ হয়েছে কি হয় নাই? কথা বলেন। আল্লাহ পাক বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। এদিক আর মাত্র 2-2.5 চাঁদ পরেই আসতেছে রমজান মাস। ইনশাআল্লাহ এবার রমজানে তো কেউ রোজা থাকবো না। হ্যাঁ, যে থাকবেন রোজা থাকবেন না ছাড়বেন না? ছাড়বো না ইনশাআল্লাহ, ঠিক না? রোজা রাখবেনই। রোজা না রাইকা সুস্থ মানুষ বাড়ি থেকে যদি খাবার খায়, তাতে যে রক্ত ফুটা দেহের মধ্যে তৈরি হয়, ওই রক্ত আর শুয়োরের রক্তের মধ্যে কোনো পার্থক্য নেই। শুয়োরের রক্ত নিয়ে শুয়োর যেমন জান্নাতে যাইতে পারবে না, আর ওই নাপাক রক্ত তোমার দেহে থাকবে, ওই নাপাক রক্ত থাকতে জান্নাতে যাইতে দেওয়া হবে না। ঈমান আছে, অন্যান্য ইসলাম আছে, কিন্তু হারাম রক্ত ঢুকে গেছে রমজান মাসে গায়ের মধ্যে, এই রক্ত অপারেশন করতে হবে। ওই শরীরের ভিতরে যদি কি কয় ক্যান্সার, ব্লাড ক্যান্সার হয়, মাঝে মাঝে ওরে কি করে যেন
ডায়ালিসিস করে, ডায়ালিসিস ওই পচা রক্ত বের করে ভালো রক্ত ঢুকায়। তোমারও ডায়ালিসিস করতে জাহান্নামে পাঠানো হবে। ও জায়গা পুড়িয়ে পচা রক্ত সাফ হয়ে যাওয়ার পরে তুমি জান্নাতের প্যাসেঞ্জার হওয়ার যোগ্য হবা, তারপরে তোমাকে দেয়া হবে। কাজেই রোজা ছাড়ার কোনো ব্যবস্থা নেই। হুজুর আমি তো সিটে গাঙাইছি, সের ইফতারি ঠিক মতো পাচ্ছি না, নাসির হুজুর যেভাবে কলো তাতে রোজাও ছাড়া জানে কি অর্ব কন্দি আল্লাহ। আবার এই যে অসুখ হয়েছে তাতে তো রোজা রাখলি বারা মরিয়েই যায় নাকি কয়া যায় না, আর হুজুর যেভাবে কলো তাতে তো রোজা ছাড়া দেয় না। আল্লাহ কয় যা কয় কোক, তুমি যদি ওয়াইন কুনতু মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তুমি যদি মারাত্মক অসুস্থ হও আর যদি সফরে থাকো তাহলে তোমার এখন রোজা রাখা লাগবে না, তুমি সুস্থ হইয়া সফর ছেড়ে বাড়ি যাইয়া রমজানের পরে এই রোজাগুলো রেখে দিও। সহজ ব্যবস্থা হয়েছে কি হয় নাই কথা বলেন? আমার আল্লাহ কোন জায়গা চাপায় রাখে নাই, সব জায়গা সহজ ব্যবস্থা রেখেছে। এরপরে যদি বান্দা আমল না করো তাহলে আল্লাহ রিবা করার কি আছে, আমার রিবা করার কি আছে? ইসলামের মধ্যে ঢুকবো পরিপূর্ণ। কথা বলেন? শুরু হলো 1 নম্বরে নামাজ। পড়বো তো? নামাজ পড়বেন তো? আল্লাহ সবাইকে তৌফিক দান করে বলেন আমিন। রমজান আসলে রোজা রাখবেন তো? আমার 10টা যুবক, মাত্র 10টা যুবক পাক্কা প্রতিজ্ঞা করো তো কিয়ামতের ময়দানে নবী পাকের সুপারিশ তুমি পাইবা। আমরাও দোয়া করবো আল্লাহ তাআলা তোমার দুনিয়ায় আখিরাতে কল্যাণ ও কামিয়াবি নসিব করুন। তুমি যারা দাড়ি কাটছো, যারা কেটে ফেলাইছো, এরকম 10টা যুবক প্রতিজ্ঞা করতে পারো যে আমরা আর কোনোদিন দাড়ি কাটবো না। 10টা যুবক প্রতিজ্ঞা করো তো দাড়ি কাটবো না। আল্লাহ আল্লাহ বহুত হয়ে গেছে, 20-30 জন হয়ে গেছে। আল্লাহ এই যারা হাত রয়েছে এই যুবকদের মুখে সুন্নতি দাড়ি স্থায়ী করে দাও। আল্লাহ এদেরকে তোমার রাসূলের রওজা জিয়ারত নসিব করো, মক্কা মদিনা দেখার তৌফিক দান করো, হজ্জে খানায় কাবা নসিব করো, কিয়ামতে তোমার নবীর কাছ থেকে হাউজে কাউসার নসিব করো ইনশাআল্লাহ। প্রতিজ্ঞা ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? আর সাথে তোমরা নামাজ পড়ে শোনা, নামাজ পড়ো। মাদ্রাসার বিপক্ষে কারা একটু মহব্বতের সাথে হাত দেখান তো? বিপক্ষে তাও দি 20-20 জন বিপক্ষে। অন্য কি আলোচনা শুনে নাই? মাদ্রাসার বিপক্ষে কেউ আছেন? ফিলিস্তিনের বিপক্ষে কেউ আছেন? গাজার বিপক্ষে আছেন? হামাস বাইতুল মুকাদ্দাসের বিপক্ষে কেউ আছেন? আছেন যে সে, আমি কথা শেষ করার আগে যে আটা দেবে বুঝবো যে সে বিপক্ষের। বিপক্ষের জন্য আমি বাছাই করে ফেলতে পারবো অল্পক্ষণের মধ্যে। আজকের এই জায়গা ইশার নামাজ জামাতের সাথে সকলে আদায় করবেন তো? আমি ছেড়ে দিলে চলে যাবে না তো? রাস্তা ভরবে না? শোনা, প্রত্যেক যুবক আজকে পড়ো। আমি তার জন্য আজকে খাস দোয়া, আমি দোয়া করব আল্লাহ তাআলা যেন তাকে হজ্জে খানায় কাবা নসিব করে, আল্লাহ তাআলা তার ঈমানি মরণ নসিব করবে, আল্লাহ তাআলা তাকে স্থায়ী নামাজি বানায় দেবে। জোরে বলেন আমিন। এই মাদ্রাসার বিপক্ষে যারা তারা সাথে শুধু যাবে, পক্ষে যারা তারা থাকবে। আমি কালেকশন পারি না, কালেকশনের ওয়াজও করি নাই। দোস্ত আমাদের মাদ্রাসায় সরকার টাকা দেয় না। আমার বাড়ি গোপালগঞ্জ, আমার মাদ্রাসা অনেক বড় আলহামদুলিল্লাহ, দাওরায়ে হাদিস পর্যন্ত 500 ছাত্র আছে, 27 জন শিক্ষক আছে, বাড়ি গোপালগঞ্জ। আমার সব নেতাদের সাথে সম্পর্ক। মাননীয় প্রধানমন্ত্রীও সুযোগ পালি মাঝে মাঝে গোপালী বাংলা শোনার জন্য আমার অশ্বনে শুনছি। ওনার পিএসরা কয় যে আমরা যখন বসি প্রধানমন্ত্রী মনটা একটু বারবার থাকে, সেই সময় কই যে ম্যাডাম একটু আনন্দ করি। এই আনন্দ করতে চাই আমার ক্যাসেট চালায় দেয়, শুনে হাসে, কয় আইজো গোপালী বাংলা কম মানুষ আছে, পুরন বাংলা। এ আমার ওয়াজ আল্লাহর রহমতে। এই প্রধানমন্ত্রী আমার মাদ্রাসায় কিচ্ছু দেয় না, বাংলাদেশ সরকার কিচ্ছু দেয় না। আমাদের মাদ্রাসা আমাদেরই চালানো লাগে। আপনাদের এই এলাকার থেকে আমার মাদ্রাসায় পিএস যায়। গত বছর যে পিএস আপনারা এলাকার থেকে দেন, আমার এই পুড্ডু আছে মৌলানা আব্দুর রহমান, আমার মাদ্রাসার শিক্ষক, এ আপনাদের এই সালতার ছেলে। তো এখান থেকে যা পিএস নেছে সারা বছর সেই পিএস খাচ্ছি। আর আপনাদের এলাকার পিএস, আপনাদের মাদ্রাসা প্রত্যেকে 40 ভাগের ভাগ বের করবেন, কমপক্ষে 40 ভাগের ভাগ বের করবেন। একটা ভাগ মাদ্রাসায় দিয়ে দেবেন। বিভিন্ন মাদ্রাসা থেকে আসবে, তার ভিতরে আপনাদের নিকটতম মাদ্রাসা, আর যার আহাক্কবি সাকাবিহি, প্রতিবেশীরা প্রতিবেশীর কাছে বেশি হকদার। আপনারা যদি কেউ মারা যান, এই মাদ্রাসার ছাত্ররা যাইয়েই আপনাদের জানাজায় শরীক হয়, পাশে কোরআন শরীফ পড়ে, বিপদে পড়ে গেলে এরা এখানে খতম পড়ে দোয়া করে কি করে না কথা বলেন? কাজেই তাকে দিয়ে আমার সবচাইতে বেশি কাজে লাগে। ওই সুলতানসি গোবেরডাঙ্গা দূরের মাদ্রাসাও কাজে লাগে, তারাও দোয়া করে, তবে তাদের চাইতে এরা কাজে বেশি লাগে। এই জন্য বেশি একটা মোটা দান এখানে। আপনাদের যাদের পিএস আছে 40 ভাগের 1 ভাগ বের করে দেবেন। কার কার নিয়ত আছে বলেন তো? আল্লাহ তৌফিক দিক। 40 ভাগের 1 ভাগ বের করে দেবেন। 40 ভাগের 1 ভাগ বের করবেন তো ইনশাআল্লাহ। 40 ভাগের 1 ভাগ পিএস তো আল্লাহ বাম্পার দাম দিয়ে দিয়েছে। বর্তমানে কত করে?
4,100 টাকা কেজি। আলহামদুলিল্লাহ, বিশাল বিশাল। আরো পাবেন ইনশাআল্লাহ। জমিনে ফসল আল্লাহ বাড়াই দিক, সবাই বলেন আমিন। শেষে যিনি বয়ান করবেন তার কাছে আপনারা পিএস লেখায় দেবেন। আজকের পকেটে এই মুহূর্তে সবচেয়ে বড় টাকাটা কার কাছে কি আছে? আমার